আজকের রেসিপি উচ্ছে দিয়ে মুগ ডাল আর সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো শাক রান্না। তো নিরামিষ দিনে এই রান্না দুটি কিন্তু পারফেক্ট রান্না। তো প্রথমে ডালটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচা মুগ ডাল নিয়ে রান্না করলেও কোনো প্রবলেম নেই, আবার ভেজেও নিতে পারেন। তো জল দিয়ে দিয়েছি, ডালটা ভালো করে ফুটে এসেছে। এবার এই উচ্ছেগুলো ভালোভাবে আমি তেল দিয়ে আগে ভেজে নেব। তো অলরেডি ডালের পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এদিকে ডালটা ভালোভাবে ফুটতে থাকছে আর উচ্ছেটা আমি এদিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো চলুন উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নিই। এই দেখুন উচ্ছে নিয়েছি, ঠিক এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো তেলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সামান্য লবণ হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে 5 থেকে 7 মিনিট মতো আমি এটাকে ভেজে নেব। এখানে হাফ সিদ্ধ কিন্তু হয়ে যাবে ভাজতে ভাজতেই। তো ভাজাও ভালোভাবে হয়ে গেছে। এবারে উচ্ছেগুলো আমি ডালে দিয়ে দেব। ডালটা ভালোভাবে ফুটে গেছে, তো ভাজা উচ্ছেগুলো আমি ডালে সব দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য নিয়েছি এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা। ডালটা ওদিকে ফুটছে, এবার ফোড়নটা আমি ডালে দিয়ে দেব। যেহেতু উচ্ছে ডাল, এখানে চিনির কোনো ব্যাপার নেই, তিতো ডালে এখানে চিনির প্রয়োজন নেই, আবার আপনারা দিতেও পারেন, সেটা অপশনাল। তো আমি এখানে দিচ্ছি না। এবার এই উচ্ছেটা দেওয়ার পর এবং ফোড়ন দেওয়ার পর আরও এখানে 7 থেকে 8 মিনিট মতো আমি ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব। উচ্ছে তো ভালোভাবে গলে গেছে, দেখাই যাচ্ছে। তো ডালের কালারটাও অসাধারণ লাগছে। এখানে আপনারা চাইলে একটু আদা বাটাও দিতে পারেন, তো এটা অপশনাল, না দিলেও কিন্তু ডালটা খুব টেস্টি লাগবে। এবার আমি এখানে চাল কুমড়ো শাক রান্নার জন্য আগেই কড়াইতে অল্প গরম জল, তাতে লবণ আর হলুদ দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে কেটে রাখা তাজা এই সবজিগুলো দেখুন কতটা সুন্দর তাজা। তো এই চাল কুমড়ো শাকগুলো আমি এই জলে দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ এটা ঢেকে রেখে দেব। 5 থেকে 7 মিনিট মতন এটা এভাবে হতে থাকবে। জলটা হাফ মরে গেলে তারপর আমি এটা নামিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ খানিকক্ষণ। তো এবার ঢাকনাটা খুলে দেখছি ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, পুরোটা না হলেও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন জলটাও কিন্তু হাফ হয়ে গেছে। তো এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার ফোড়ন দিচ্ছি, এখানে 5 ফোড়ন নিয়েছি আর নিচ্ছি শুকনো লঙ্কা। তো ফোড়নের পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম এখানে আগে থেকেই বেগুন আর আলু, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর বেগুন। তো আলু আর বেগুনটা আমি এবার ভালোভাবে তেলে ভেজে নেব। বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, যত ভাজা হবে তত কিন্তু টেস্টটা ভালো আসবে। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি আরও বেশ খানিকক্ষণ ভাজবো। তো দেখুন এভাবে আমি বেশ ভাজতে থাকবো। বেশ খানিকক্ষণ ধরে ভাজা হয়ে গেলে এখানে একটা পেস্ট করে রেখেছি মশলা, আমি হাতেই বেটে নিয়েছি। একটু সর্ষে আর জিরে, জিরে আর সর্ষের পরিমাণটা সমানও হতে পারে, আবার জিরের পরিমাণটা একটু বেশিও রাখতে পারেন, ওটা কোনো প্রবলেম নেই। এই দেখুন জিরে, সর্ষে এবং কটা কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। সর্ষেটা বাটার সময় একটু লবণ দিয়ে বাটলে সর্ষের তেতো ভাবটা কিন্তু থাকে না। তো এবার এটা দিয়ে দিয়েছি এবং ভালোভাবে এটাকে নেড়ে নিয়েছি। বেশ কষা কষা মতন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেই শাকগুলো, যে শাকটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার দিয়ে দেব চাল কুমড়ো শাকটা। এবার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আরও বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে হবে, কারণ মশলাটার সাথে বেগুন আলুর সাথে এটা পারফেক্টভাবে মিশে যাওয়ার জন্য আরও খানিকক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এই দেখুন আরও প্রায় 6 থেকে 7 মিনিট এটা একসাথে ফুটেছে। তো দেখুন অনেকটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে চিনিটা লাস্টের দিকে দিলে স্বাদটা আরও বেশি বাড়বে। তো এই সব রান্নার ক্ষেত্রে, নিরামিষের ক্ষেত্রে চিনিটা খুব পারফেক্ট। তো রসুন ছাড়াই, পেঁয়াজ ছাড়াই এই রান্নাটা কিন্তু খুবই টেস্টফুল হয়। তো আপনারাও ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করবেন, এইভাবে সর্ষে বাটা, জিরে বাটা দিয়ে। তো রসুন দিয়ে তো আমরা অনেক সময় খেয়েই থাকি বেশিরভাগ ক্ষেত্রে। তো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা পারফেক্ট রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার এই রান্নাটা সম্পূর্ণ রেডি, দেখতেও কতটা সুন্দর লাগছে। তো উচ্ছে ডাল আর চাল কুমড়ো সর্ষে বাটা দিয়ে আমার এই রান্নাটা সম্পূর্ণ